দিনের সফরে সিলেট আসছেন সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আগামী ২ জুন রবিবার হতে ৪ জুন মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা সিলেট ৬ আসনের গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন দুর্গত ইউনিয়ন পরিদর্শন করবেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ এমপি। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিয়ানীবাজার উপজেলায় বন্যা পরিস্থিতির আকস্মিক অবনতি হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় নানা প্রস্তুতি গ্রহণ করছে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন। ইতিমধ্যে বন্যা কবলিত ৫টি ইউনিয়নে মোট ৬৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ২০টি পরিবার আশ্রয় নিয়েছে। এছাড়া বন্যার্তদের মেডিকেল টিম গঠন, কন্ট্রোল রুম চালু, নগদ টাকা, শুকনো খাবার ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে। নদীর পানি ছড়িয়ে পড়ায় আলীনগর ইউনিয়নের রায়খাইল কোনা, পূর্ব আলীনগর নওয়াগ্রাম এলাকায় নদীর পাড়ের কিছু সংখ্যক ঘরবাড়ির আঙ্গিনায় ও রাস্তাঘাটের উপর দিয়ে পানি প্রবাহিত হতে দেখা গেছে। হঠাৎ সুরমা কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে শুক্রবার কিছুটা পানি কমতে শুরু করলেও বিভিন্ন এলাকায় হাওর অঞ্চল দিয়ে গ্রামে ছড়িয়ে পড়ছে পানি। কানাইঘাট উপজেলায় উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার পানি কমতে শুরু করেছে। এখনও সুরমা ডাইকের ভাঙন দিয়ে নদীর পানি লোকালয়ে প্রবেশ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুরমা নদীর পানি বিপদসীমার ১৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও আজ শনিবার বেলা ২টার দিকে তা কমে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত এক দশক থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদান করে আসছে পাঠশালা ২১ নামের একটি সংগঠন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সংগঠনটির প্রচেষ্টায় শতাধিক শিশু নিয়মিত পড়াশোনা করে। শুক্রবার বিকাল ৪টায় পাঠশালা ২১-এর সহযোগিতায় অর্ধশত শিশুদের মাঝে খাতা, কলম সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের দ্য এগ্রিকালচার ইকোনমিক্স ক্লাব।